আচ্ছা, সাউন্ড শুনে তো বুঝতেই পারলে তোমরা কি পরিমাণ ক্রিস্পি হইছে এই এগ কাটলেটটা, আর এটা খেতে এত টেস্ট। তো এই মজাদার কাটলেটটা তৈরি করতে তেমন কিছু লাগে না। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপর লবণ, ব্ল্যাক পেপার, চাট মশলা আর গরম মশলা দিয়ে দিব। তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে একটা ডিম গ্রেট করে এখানে দিয়ে দেবো। ডিমটা পরে দেওয়ার কারণ হলো যাতে ডিমটা মথে না যায় বা নষ্ট হয়ে না যায়। তো আমি এখন একটা ব্যাটার রেডি করে নিলাম। লবণ আর পানি দিয়ে একটা আটার মধ্যে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির যে চারো সারটা আছে ওইটা আমি কেটে ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে মাঝখানে আমি এই ব্যাটারটা দিয়ে তারপরে আলুর পুরটা দিয়ে ভিতরে দিয়ে দিলাম। আর একটা আইসক্রিমের কাঠি দিয়ে এটাকে আটকে দিলাম ভেতর দিয়ে। আর ওপর থেকে এই যে ব্যাটারটা ছিল ওইটা দিয়ে আর ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিলাম। ব্রেড ক্রামসটা আসলে আমি রুটির যে চারকোনা ছিল ওটা দিয়ে তৈরি করে ফেলেছি, ওটা ফেলে দিইনি। তো এখন হচ্ছে একটা প্যানের মধ্যে তেল গরম করে তারপরে হচ্ছে কাটলেটগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে এই এগ কাটলেটটা। তো তারপরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। এটার ক্রিস্পিনেস দেখেই বোঝা যাচ্ছে এটা কত পরিমাণ টেস্ট হবে। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারাও বাসায় ভাবে ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা। ডিম আর আলু দিয়েও যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়। সামনে যেহেতু রমজান, আপনারা এটা চাইলে ফ্রোজেনও করতে পারেন। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।